Hello guys, welcome back to our channel Vocab Cafe. So today we will discuss 25 questions of SSC CHSL exam. It is a previous year question of 8 July evening shift. So let's get started. So the first question is select the most appropriate word for the group of words. So এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি পিপল হু এনজয় সোশ্যাল কোম্পানি এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা গ্রুপ অফ ওয়ার্ডসের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাদের বলতে হবে। সো যারা যে পিপলরা সোশ্যাল কোম্পানি এনজয় করে সে তাদেরকে কি বলা হয় উই উইল কল হিম অর হার গ্রেগরিয়াস। তো তারা হচ্ছে গ্রেগরিয়াস। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। ভুল আমাদের খুঁজে বার করতে হবে এরর এখানে কোথায় আছে এই পুরো সেন্টেন্সের মধ্যে। সো লুক অ্যাট দ্য সেন্টেন্স গ্রেট মেনি স্টুডেন্টস হু আর গুড অ্যাট আদার সাবজেক্টস পারফর্ম পুয়ারলি ইন ইংলিশ। এখানে আমাদের যে রং সেগমেন্টটা হচ্ছে ওটা হচ্ছে পারফর্ম পুয়ারলি এখানে যে এলওয়াই ইউজ করা হয়েছে এটাকে অ্যাডভার্ব করা হয়েছে, এটা করার কোনো দরকার ছিল না। সো এটা হচ্ছে আমাদের রং সেগমেন্ট, ফার্স্ট অপশান যেটা। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। থ্রু থিক অ্যান্ড থিন মানে থ্রু অ্যান্ড থিক অ্যান্ড থিনের আমাদের মিনিংটা বলতে হবে। দ্য আনসার ইজ সাপোর্ট আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, যে কোনো সিচুয়েশনে আমাদেরকে সাপোর্ট করা, যে আমাদেরকে সাপোর্ট করে হি ওর শি সাপোর্ট আস থ্রু থিক অ্যান্ড থিন। থিকেও হেল্প করছে, থিনেও হেল্প করছে, আমাদের সাপোর্ট করছে। সেটা বোঝা গেছে আশা করি। এটা ভালো একটা ইডিয়ম ছিল। অ্যান্ড দ্য নেক্সট ইজ আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। সেই আমাদের সেন্টেন্স থেকে বার করতে হবে কোনটা এরর আছে। সো ক্লাইমেট চেঞ্জ আর আ গ্রেটেস্ট থ্রেট, আর পড়তেই হবে না কিছু, এখানেই আমরা পেয়ে গেছি আনসারটা। ক্লাইমেট চেঞ্জ আর হয় না, ক্লাইমেট চেঞ্জ ইজ আ গ্রেটেস্ট থ্রেট হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 1, আর এ গ্রেটেস্ট হবে না, ইটস গ্রামাটিক্যাল এরর। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ fill in the blank with most appropriate word. We must not lose heart in times of, এখানে কোন অপশনটা হবে দেখো। এরকম কোয়েশ্চেন আমরা এলিমিনেশন মেথড ইউজ করতে পারি, বাট এখানে আমরা যেহেতু আমাদের ওয়ার্ডসগুলো ইজি আছে তাই এলিমিনেশন মেথড ইউজ করার দরকার নেই। কারোর যদি এখানে আননোন ওয়ার্ডস থাকতো হি অর শি ক্যান ইউজ এলিমিনেশন মেথড হিয়ার। ওকে, সো দ্য এখানে আনসার হবে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে প্রতিকূল পরিস্থিতি, মানে যখন সিচুয়েশন আমাদের ফেভারে থাকে না at that time. So we must not lose heart in times of adversity. So the next question is select the most appropriate synonym. Discover মানে কোনো কিছু আমরা খুঁজে বার করা, ডিসকভার করা। আনসার উইল বি ফাইন্ড, ইটস ইজি, নাম্বার 3। এটা খুবই ইজি সিনোনিম ছিল, এত ইজি সিনোনিম জেনারেলি আসে না। সিএইচএসএল এর কোয়েশ্চেন বলে হয়তো এসে গেছে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। রিট্যালিয়েশনের অ্যান্টোনিম কী হবে? রিকনসিলেশন। সো এটা মনে রাখা ইজি আছে দুটোই রি দিয়ে, বাট দুটোর মিনিং আমাদের জানতে হবে। রিট্যালিয়েশন মিনস হচ্ছে যে প্রতিশোধ নেওয়া, রেভেঞ্জ নেওয়া। আমরা কোনো কিছু যদি রেভেঞ্জ নিই কোনো কাজের কারণ, সো ইটস কল্ড রিট্যালিয়েশন। অ্যান্ড রিকনসিলেশন হচ্ছে মানে কারোর মধ্যে ফ্রেন্ডশিপ করিয়ে দেওয়া, মানে একটা ফ্রেন্ডলি যে নেচার থাকে লোকের, পুরো মানে দুটো অ্যান্টোনিম হবে একে অপরের দুটো ওয়ার্ডস। নেক্সট কোয়েশ্চেন ইজ গিভেন বিলো আর জাম্বল সেন্টেন্স। তো এটাকে আমাদেরকে কারেক্ট অর্ডারে এটাকে আমাদেরকে সাজাতে হবে। ফার্স্ট থেকে আমরা দেখি, এখানে তোমরা এটাকে স্টপ করে এখানেই পজ করে নিয়ে নিজে যা করার চেষ্টা করো। এটা ইটস লাইক ম্যাথস, নিজেকেই করতে হবে। তারপর আমি আনসারটা একবার বলে দিচ্ছি বুঝিয়ে। সো দ্য ফার্স্ট অপশন উইল বি ডি। Today it is not uncommon to travel to a foreign country for medical treatment. হ্যাঁ, এখন এটা আনকমন নয়, সবাই যায় মেডিকেল ট্রিটমেন্ট করতে ফরেন কান্ট্রি। অ্যান্ড দ্য নেক্সট অপশন ইজ এ। Till quite recently the trend was to go to the west that offered advanced medical facilities. সবাই ওয়েস্টেই যেত এতদিন। Next is C. But over the last decade the trend has reversed and India is being chosen for medical tourism. এখন ইন্ডিয়ারও মেডিকেল ফেসিলিটিস ভালো হচ্ছে আস্তে আস্তে মেডিকেল ট্যুরিজমের জন্য। ইন্ডিয়া ইজ অলসো চুজিং। অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ দিস ইজ বিকজ ইট হ্যাজ অ্যান অফার দ্য হাইয়েস্ট লেভেল অফ সার্ভিসেস, ফেসিলিটিস অ্যান্ড প্রফেশনাল স্কিলস।
হয়ে গেল। এটা একদম ইজি ছিল, এখানে বোঝার কিছুই ছিল না, আমরা দেখেই বুঝতে পারছিলাম যে কোন সেন্টেন্সটা আগে আসবে কোনটা পরে। তো নেক্সট ওয়ান ইজ, আচ্ছা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জ করতে হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, সি সেড টু ইউ within quotation, I have 1,000 rupees in my purse now. তো সি সেড টু ইউ কী হয়ে যাবে, সি টোল্ড ইউ, দ্যাট অ্যাড হবে, সি হ্যাড 1,000 rupees in her purse, নাও কী হয়ে যাবে, দেন হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমাদের কোন অপশানটা আসছে, অপশান নাম্বার 4। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আগেন ইডিয়াম আসেই, মানে 2 থেকে 3টে ইডিয়াম আসেই সিএইচএসএল বা সিজিএল যে কোনো এক্সামে। তো রুল দ্য রুস্ট এর মিনিং কি আছে, টু মেক অল দ্য ডিসিশনস হবে এর মিনিং। রুল দ্য রুস্টের মিনিং হবে যে সব, মানে টু মেক অল দ্য ডিসিশন, সব ডিসিশন যদি কেউ নেয়, হি অর শি রুলস দ্য রুস্ট। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, সিলেক্ট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড। দেখো ওয়ার্ডসগুলো, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ফার্স্ট। ভ্যালু, ভেহিকল, বিগার, ইগার, দেখে পুরো বোঝা যাচ্ছে যে সেকেন্ড যে অপশানটা আছে ভেহিকল, VHICLE হবে অপশান, মানে এখানে ওটা হলে তবে কারেক্ট হতো। তো এখানে অপশান নাম্বার 2 ইজ রংলি স্পেল্ড, রেস্ট আর কারেক্ট। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড। লুক অ্যাট দ্য সেন্টেন্সেস, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ফার্স্ট। দ্য অপশানস আর জেনুইনই লেখার ট্রাই করা হয়েছে এখানে, বাট কারেক্টলি স্পেল্ড হচ্ছে অপশান নাম্বার 4, GENUINE. So the right answer is genuine, option number 4. And the next question is, identify the most appropriate option to substitute the underlined segment. Okay, this was and only the mistake. এরকম হয় না and only the mistake, this was the only, যেহেতু only মানে it's only mistake, তো সাথে আমরা একটা পার্টিকুলার বোঝানোর জন্য the অ্যাড করব। So this was the only mistake he made. So option number 3 হবে, the only mistake এখানে আনসারটা হবে। And the next question is, so it's a comprehension, আমাদেরকে ক্লোজ টেস্ট করতে হবে, fill in the blanks with the help of the alternatives given. So আমি এটা এক এক করে বলছি, বুঝিয়ে এক একটা ওয়ার্ড কেন এখানে আসছে। So listen carefully. Each child deserves love and care. Very good. The child who is dash for what he is, even if he is slow or, so the child who is dash, who is appreciated. এখানে হয়তো মানে ফার্স্ট বার বলছি বলে বোঝা যাচ্ছে না, তোমরা যদি পুরো কম্প্রেহেনশনটাকে পড়ো উইথ ব্ল্যাঙ্কস, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে অ্যাপ্রিসিয়েটেড হবে। দ্য চাইল্ড হু ইজ অ্যাপ্রিসিয়েটেড, যাকে অ্যাপ্রিসিয়েটেড করা হয়, ফর হোয়াট হি ইজ, ইভেন ইফ হি ইজ স্লো অর, তো দ্য নেক্সট অপশন উইল বি ক্লামজি। সে যদি স্লো হয়, ক্লামজিও হয়, তাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, ড্যাশ উইল গ্রো উইথ কনফিডেন্স ইন হিমসেলফ। He will dash the ability to make the best use of the dash. He will develop the ability to make the best use of the opportunities. Option number 4 হবে opportunities. তাহলে আমরা যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করি, কোনো চিলড্রেনকে, সে যদি স্লো আর ক্লামজিও হয়, তাহলে তার মধ্যে একটা ডেভেলপ হবে, একটা মানে অপরচুনিটিসকে গ্র্যাব করার একটা কনফিডেন্স তার মধ্যে, অ্যাবিলিটি তার মধ্যে ডেভেলপ হবে। which come his way and make light of any dash that may pose difficulties in his path. Okay, and make light of any intrusions মানে বাধা, প্রতিকূলতা, এটাই হবে এখানে। any intrusions that may pose difficulties in his path. So the next one is, তাহলে এই কম্প্রেহেনশনটা হয়ে গেল। কম্প্রেহেনশনে তো তোমাদের ফার্স্টে কিন্তু পুরোটা পড়ে দেখতে হবে একবার, মানে ব্ল্যাঙ্ক কমপ্লিট করা ছাড়াই, তাহলে একটা আইডিয়া হবে যে কোন ওয়ার্ডসটা আমি ফার্স্টে বসাবো কোনটা, কারণ একটার সাথে আরেকটা লিঙ্ক আছে এখানে কম্প্রেহেনশনে। এমন নয় যে ফার্স্ট সেন্টেন্সটা হয়ে গেল ঠিকঠাক যে কোনো একটা অপশন দিয়ে, তো তারপরেরটা লিঙ্ক থাকবে না, সেটা না। তো ফার্স্টে পুরোটা একবার পড়ে নেওয়া উচিত, আই থিঙ্ক সো। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। ইগনোমিনিয়াস হচ্ছে এর সিনোনিম হবে ডিসগ্রেসফুল। এটা বোঝাই যাচ্ছে ডিসগ্রেসফুল মানে আমরা সবাই জানি, যার মধ্যে গ্রেসফুলের অপোজিট।
disgraceful. So ignominious means disgraceful. And the next question is, select the most appropriate passive form. So it's a voice change. Please lock the door. You are requested to lock the door. যেহেতু মানে প্লিজ আছে, we are not ordering, we are requesting. So you are requested to lock the door. Option number 2. So the next one is the fill in the blank with appropriate word. The landlord is very dash about cleanliness and finds fault with all his tenants. So landlord কি মানে cleanliness নিয়ে কি? He or she can't be fabulous, no. Omnious भी नहीं, pompous होते पारे ना. So the option will be fastidious. Fastidious means खुदखुते, माने से landlord से cleanliness নিয়ে খুবই খুদখুতে এবং his or she is very fastidious and finds fault. সব খালি ভুল বার করে তার সার্ভেন্টসদের মধ্যে cleanliness নিয়ে. And the next is okay, so it's also parajumble sentences. এখানেও তোমরা পোজ করে নিজেরা করে নাও, তারপরে আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে সেটা। তো আমি আনসার বলছি। আনসার ইজ ফার্স্ট অপশন ইজ সি, মোহন ওয়াজ অ্যান আইডিয়াল নেইবার ইন এভরি ওয়ে। তো দেখো এখানে বাকি কিন্তু হি দিয়ে নিশ্চয় কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে না, কোনো প্যারাগ্রাফ স্টার্ট হতে পারে না। সো দ্য মোহন সেন্টেন্স স্টার্ট হতে পারে, সরি প্যারাগ্রাফ স্টার্ট হতে পারে না। এখানে যেহেতু আমরা একটা প্যারা বানাবো, মোহন ওয়াজ অ্যান আইডিয়াল নেইবার ইন এভরি ওয়ে। সো দ্য নেক্সট ওয়ান ইজ বি, he and his wife were always ready to lend a helping hand. And the next one is D, whether it was lending tools or watering fields, the couple embodied neighborly kindness. মানে তারা সবাইকে হেল্প করে, যে কোনো টুলস দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক। And the last one is this kindness converted his street into a neighborhood. এই কাইন্ডনেসের জন্য তাদের যে স্ট্রিটটা ছিল সেটা অ্যাকচুয়ালি একটা নেইবারহুড হয়ে গেল। উইদাউট হেল্প, উইদাউট অ্যাসিস্ট্যান্স, উইদাউট কাইন্ডনেস, এনি স্ট্রিট ইজ স্ট্রিট, ইট কান্ট বি এনি নেইবারহুড। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ লয়্যালটি। অ্যান্টোনিম বলতে হবে লয়্যালটি। সো দ্য লয়্যালটি মানে আমরা সবাই জানি, তো লয়্যালটির এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কী হবে? ট্রেজন। মানে ট্রেজন মানে যে লয়াল নয়। লয়ালটার বাংলায় কী বলবো এটা আমি, কি ট্রেজনের মানে যে লয়াল নয় তার বাংলা কী হবে? সো বুঝে নি, এখানে তোমরা বুঝতেই পারছো যে সব কিছুর বাংলা বলা যায় না। সো দ্য লয়ালটি ইজ ট্রেজন। অ্যান্ড দ্য 24 ইজ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ান হু ইটস টু মাচ। সো ওয়ান হু ইটস টু মাচ, প্রচুর খায় যে, হি অর শি ইজ গ্লাটন, GLUTTON, গ্লাটন। এটা মনে রাখতে হবে। And the last one is identify the most appropriate option to substitute the underlined segment. Okay, he is a good singer of the two. কোনটা হবে এখানে ঠিক? of the two, দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করছি, দুজনের মধ্যে, দুটো পার্সনের মধ্যে। সো এখানে কম্পারেটিভ ডিগ্রি আসবে। কম্পারেটিভ ডিগ্রি কি? গুডের বেটার। সুপারলেটিভ হয় বেস্ট, বাট এখানে বেস্ট ইউজ করতে পারবো না, গুডও করতে পারবো না, কারণ ওটা হয়ে যাচ্ছে পজিটিভ ডিগ্রি, আর সেটা দুজনের মধ্যে কম্পেয়ারে হয় না। সো দ্য আনসার উইল বি হি ইজ দ্য বেটার সিঙ্গার অফ দ্য টু, যেহেতু দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করছি। সেখানেই শেষ করলাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।